আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি নতুন রান্না, কচুর ফুল। তো এই দেখুন, এখানে কচুর ফুলগুলো নিয়ে নিয়েছি। আর এখানে কচুর ফুল কিছু পেকে গিয়েছে আর কিছু কাঁচা আছে। তো কচুর ফুলগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর কচুর ফুল রান্না করব টাকি মাছ আর 3-4টে কই মাছ দিয়ে। তো আমি এখন কচুর ফুলগুলো একটু ভেজে নেব। আমি দেখতাম আমার মা চাচিরা এভাবে কচুর ফুলগুলো একটু হালকা করে ভেজে নিত, তাহলে একটু যে গলা ধরার চান্স থাকে তাহলে আর ধরে না। সামান্য ধরলেও একটু হালকা হালকা ধরে, কোনো সমস্যা হয় না। তো এই দেখুন, আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। আর আমি মাছগুলো সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে মাছগুলোর কিন্তু কাটা ছাড়িয়ে নিয়েছি। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এসেছে। তো পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো এখন আমি দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে। তো এখন আমি আবার এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা আর 1 চামচ হচ্ছে রসুন বাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। তো কষানোর আগে আমি আবারও একটু পানি দিয়ে দেব, যাতে মশলাগুলো লেগে না যায়। তো পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর এই যে মাছগুলো দিয়ে দিলাম, কাটা ছাড়িয়ে নিয়েছিলাম সিদ্ধ করে। এখন মাছ সহ মশলাটা ভালোভাবে একটু কষে নেব। আর এই কচুর ফুল যে কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। আর কচুর ফুল সাধারণত মাছ দিয়ে রান্না করতে হয়। তো এই দেখুন, মশলার সাথে মাছটা কষানো হয়ে যাচ্ছে। তো এখন আমি ভেজে ধুয়ে রাখা কচুর ফুলগুলো দিয়ে দেব। তার আগে আমি একটু গরম মশলা দিয়ে নিলাম। তো গরম মশলাটা দিয়ে আমি মাছটা আবারও কষিয়ে নিচ্ছি। আর এখন কচুগুলো দিয়ে দেব। তো এই তো কচুর ফুলগুলো দিয়ে আমি এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর কচুর ফুলগুলো ভাজার কারণে একটু কালচে ভাব চলে এসেছে, এরকমই হয়। তো আমি ভালোভাবে মিশিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা আবারও খুলে নিব। খুলে এভাবে আবারও একটু নেড়ে নেব। তো এই দেখুন, হালকা পরিমাণে একটু পানি বাইর হয়েছে। আর এই পানিতে আমি কিন্তু কচুর ফুলটা ভালোভাবে কষিয়ে নেব। নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। তো আমি ঢাকনা আবারও তুলে নিলাম। তুলে নিয়ে এবার কচুর ফুলটা আমি কষিয়ে নিচ্ছি। তো দেখুন, যেটুকু পানি বাইর হয়ে গিয়েছিল সেই পানিটা কিন্তু পুরোটাই টেনে নিয়েছে। তো এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো হয়ে গিয়েছে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর পানিটা আমি পরিমাণে একটু বেশি দিয়ে দিলাম, যাতে কচুর ফুলগুলো সিদ্ধ হয়। আর এখন আমি ঢেকে দিলাম। আর জালটা কিন্তু আমি খুবই লো হিটে রেখেছি, যাতে কচুর ফুলটা ধীরে ধীরে সিদ্ধ হয়। যদি ভালো করে সিদ্ধ না হয় তাহলে কিন্তু গলা ধরার চান্স থাকে। আর দেখুন, সিদ্ধ হয়ে এসেছে। আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তো আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো ঢাকনা তুলে নিলাম আবারও আমি। তো দেখুন, কচুর ফুলটি রান্না কিন্তু হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় কিন্তু কয়েকবার নেড়ে দিয়েছি, যার কারণে ফুলগুলো সবগুলো কিন্তু ভেঙে ভেঙে গিয়েছে। তো আমার রান্না হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।